আরে রাখো রাখো, ওইটা আমি তোমাকে খুশি হয়ে দিয়ে গেলাম। এই লাউটা আমি কিনে আজকে অনেক হ্যাপি, কারণ আমি জিতে গেছি ওই ফকিনির কাছে। এটা বউকে বলবো চিংড়ি মাছ দিয়ে পাক করতে আমার জন্য। সব টাকা তুমি রেখে দাও। আরে ভাই, একটা লাউয়ের দাম তো 50 টাকা। বাকি টাকাগুলো আপনি নিয়ে যান। আপনি তো অনেকগুলো টাকা দিয়ে গেছেন, বাকি টাকা নিয়ে যাবেন না? আরে ওই লোকটা তোমার লাউ ছাড়া টাকা দিতে পারছে, আমি লাউ নিয়ে দিতাম না। রাখো মিয়া। কি ব্যাপার, ওই লোক দুটো না যারা একটা লাউ নিয়ে টানাটানি করছিল? কি ও ভাই, এভাবে তাকায় আছেন কেন, কিছু বলবেন? ভাই কিছু মনে না করলে একটা কথা বলতাম। তখন দেখলাম আপনারা দুইজন লাউ নিয়ে কারাগারি করতেছিলেন, এখন দেখি আপনারা দুইজন এখানে বসে চা খাইতেছেন একসাথে। ভাই কিছুই তো বুঝলাম না, ঘটনাটা কি? ও আচ্ছা, এই কথা আপনি জানতে চান, শোনেন তাহলে। আরে এই সময় আবার কে কল দিল? হ্যালো, ও টাকা লাগবো? কিন্তু ছোট ভাই, আমার কাছে তো এখন তেমন কোনো টাকা নাই, আর আমি তেমন কোনো বেচা কিনাও করতে পারতাছি না। কত? 2000 টাকা লাগবো? এ নয়ন, ওই যে এই লোকটার কথা শোন। আচ্ছা শোন, তোর মাদ্রাসার হুজুরকে বলবি পরের সপ্তাহে তোর মাসিক বিল, খানা বিল আর পরীক্ষার ফি দিয়ে আসবো। আমার কাছে এখন টাকা নাই ভাই, আমার হাতের অবস্থা একদমই খারাপ। ও এখনই টাকা লাগবো? তোর হুজুর কোনোভাবেই মানতো না। আচ্ছা ভাই, টেনশন করিস না, দেখি আমি ব্যবস্থা করতেছি। আচ্ছা ঠিক আছে, রাইখে দে, আমি ব্যবস্থা করতেছি।